হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। তো আমরা চলেছি আরেকটু গাইবে না, বলো বলো। সোনালী বিকেল তো হারিয়েই গেছে। হ্যাঁ, একদম ধোঁয়া ধোঁয়া, গ্রে গ্রে, চারদিকে বৃষ্টি টিষ্টি পড়ছে, এটা বিরক্তিকর ওয়েদার। কিন্তু যাই হোক না কেন, ওয়েদার থাকবে মানে ভালো করে বাইরে বেরিয়ে আটকাতে পারবে না। তো আমরা বেরিয়ে পড়েছি। কালকে শান্তনু টেবিলটা বুক করে রেখেছে যাতে কোনো অসুবিধা না হয়। কোথায় টেবিল বুক করেছে বলবো, আস্তে আস্তে বলবো, এত অধৈর্য হলে কি করে চলবে। যাই হোক, আমি শান্তনু, আমি তাপসী, আর আজ আমাদের সাথে আছে আমাদের কন্যা আজকে আরশিয়া। তার পরীক্ষা শেষ, সে ফ্রি, আবার আমাদের সাথে জয়েন করেছে। 2 সপ্তাহ না 3 সপ্তাহ বোধহয় আমাদের সাথে আসতে পারেনি পরীক্ষার চাপে, তো আবার জয়েন করেছে। আর সবার আগে আমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর যথেষ্ট প্রিকশন নিচ্ছ, যখন বাইরে বেরোচ্ছ সমস্ত রকম প্রিকশন নিচ্ছ, আর সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আগে সবার আগে তোমাদেরকে বলতে চাই। তারপরে আমাদের ব্লগ ফলো করো। তো আজকে আমরা প্রথমে চলে যাব নিউ টাউনের কফি হাউসে। পুরনো কফি হাউসের অ্যাম্বিয়েন্সে ওনারা অনেকটাই বানানোর চেষ্টা করেছেন। আমার দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমরা ওখানে যাচ্ছি। ফার্স্ট টাইম হয়তো খুব ভালো লেগেছিল। ওখানে গিয়ে কি কি খাবো টাবো একটু প্ল্যান করে রেখেছি, তাও আরেকবার মেনু কার্ডটা দেখবো যদি কিছু এক্সট্রা কিছু মনে হয়। তারপরে ওইখান থেকে হয়ে গেলে যাব আমরা হস্তশিল্প মেলায়, কারণ এর আগের দিন আমরা গিয়ে পটচিত্রের ওইখানে থেকে 1-2 ফটো অর্ডার করে এসছি। তো ওই ফটোটা একটা নেওয়ার আছে। যে ছেলেটি আমাদের ফটোটা এঁকে দেবে সে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া। বাচ্চা ছেলে, বেশি বয়স না, তার ছবি টবি ক্যালিফোর্নিয়া গেছে এরকম। খুব ভালো লেগেছিল তার হাতের কাজ, এবং বিশেষ করে যেটা আমাদের দুজনেরই মন ছুঁয়েছিল ওর কনসেপ্টটা। ওটা নিয়ে আমি দেখাবো নিশ্চয়ই কি আমরা 2 ফটো ওর কাছ থেকে নিয়েছি এটা। আর সেদিনকে যে কয়েকটা চুড়ি কিনেছিলাম তার মধ্যে আমার শাশুড়িমার চুড়িটা একটু বড় হয়ে গেছে, সেটা ফোন করেছিলাম, উনি কার্ডটা দিয়ে দিয়েছিলেন। ওইটা চুড়িটা চেঞ্জ করে তারপরে আমরা ঘরে ফিরবো আজকে। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। এই বলছি যে এবার আপাতত এটা বন্ধ করা যাক, কারণ ইন্ট্রোডাকশনই এতখানি হয়ে গেলে বাকিটা তো করা যাবে না। আর আমাদের ব্লগের বেশিরভাগটা শুধু গাড়িতেই হয়, তো পৌঁছানোর পরে বাকিটা আমরা করব। একবার সবাইকে চলো বাইরের অবস্থাটা দেখিয়ে নিই, কেমন মেঘ করে আছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। চলো একবার বাইরের ব্যাপারটা দেখে নিই। এসে গেছি, পৌঁছে গেছি তো। হ্যাঁ, পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে আমরা এবার কফি হাউসের মেইন গেটের দিকে এগোচ্ছি।
দুটো ফিশ কফি আছে, হ্যাঁ একটা ফিশ ফিঙ্গার, হ্যাঁ আর একটা ক্যারামেল কাস্টার্ড। হ্যাঁ তুমি একটা কফি খাবে? হ্যাঁ আমি কফি খাবো। তোমার থেকে একটু আমি দিও কফি, আমি তোমাকে একটু ক্যারামেল কাস্টার্ড দেবো। হ্যাঁ হ্যাঁ একদম, কোনো চাটনিও না। শোনাই কি কি খাবি? একটু কফিরাজি আর তো এখানে এনারা বললেন যে ভিডিও না তুলতে, মানে ভিডিও ক্যামেরায় ভিডিও না তুলতে, কিন্তু মোবাইল ক্যামেরায় ভিডিও অ্যালাউড। তো এটা অনেক জায়গাতে অনেকে এরকম বলে থাকে, কিন্তু লজিকটা আমার কাছে ঠিক ক্লিয়ার হয় না যে ভিডিওগ্রাফি অ্যালাউড অথচ ইকুইপমেন্টটাকে ডিস্টিংগুইশ করা হচ্ছে যে ভিডিও ক্যামেরা নাকি মোবাইল ক্যামেরা। তো এনিওয়েজ, তো আমরা এখন ওই জন্য সুইচ ওভার করে নিয়েছি মোবাইল ভিডিওতে। তো বাকি আমরা ব্লগটা মোবাইল ক্যামেরা থেকে করব। হ্যাঁ, ওনারা বললেন অ্যাকর্ডিং টু দ্য রুল আমরা সেই যেটা শান্তনু বললে সুইচ ওভার করে নিয়েছি। ভেবে নিলাম কী কী খাওয়া হবে। দুটো কবিরাজি আর একটা ফিশ ফিঙ্গার নেবো, একটা ক্যারামেল কাস্টার্ড, আর শান্তনু আর সোনাই দুটো কফি নেবে। ওদের থেকে একটুখানি আমি খাবো কফি, আমিও আর একটু দেবো। সোনাই একবার নিচে লাইব্রেরিটা গিয়ে দেখে আয়, আর ক্যামেরাটাও নিয়ে যাবে। ক্যামেরা মানে মোবাইলটা নিয়ে যাবে? হ্যাঁ ডেফিনেটলি মোবাইলটা নিয়ে যাবে, ক্যামেরা তো তোমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর বাকি ওনারা অর্ডার নিতে আসুক, তারপর খেতে খেতে আমরা গল্প দেবো। কফি হাউসের লাইব্রেরিটা এটা নিউটাউন লাইব্রেরি, আর একটা ইউনিট, তা ছোটো করে লাইব্রেরি আছে, লাইক অনেক রকমের বুকস আছে এখানে। কেউ যারা আসে আর কি এখানে বুকসও হেল্প করা যায়, লাইক এখানে রিডিং চেয়ার্স ফেয়ার্স সবই আছে। তা এখানে এখন একটুখানি আমি থেকে যাব, তারপরে আবার যখন খাবার আসবে তখন আমি আবার উঠে যাবো। একটা অদ্ভুত জিনিস দেখাই, ওয়েস্টিনের বিল্ডিংটা মেঘের অর্ধেকে ঢেকে গেছে। কফি হাউসটাই যাইনি না, যেটা কলেজ স্ট্রিটে মেইন কফি হাউসটা, ওটাতে যাইনি। এটাকে আমরা এর আগে একবার এসেছি, এটা সেকেন্ড। ওই কফি হাউসটাতে সাকুল্যে আমি কতবার গেছি সেটাই একটা ডাউট। আমিও একবারই গেছি, একবার না দুবার গেছি। তো এটা কি, এটা ফিশ আবার একটা ব্রেডও দিয়েছে,
হ্যাঁ, এটাতে একটা ব্রেড আছে, অ্যাসর্টেড ভেজিটেবলস বেক আছে। ফিশ, উপরে বোধহয় ডিমের একটা কিছু কোটিং আছে, আরে না না, ওটা বেক করলেই হয়, ডিম টিম কিছু না। আর সাইডে একটা ভেজ, বেকড ভেজ আলু টিক্কি আর এগুলো salad দেওয়া আছে। ওকে, আর এই এলো কবিরাজি, তাই তো? Yes. নাও শুরু করো, চালাও হাত আর বলতে থাকো কেমন লাগছে। মাঝখানে এটা দিয়ে গেল অ্যাপেল পাই। অ্যাপেল পাই। হ্যাঁ, ফাইন, লেটস স্টার্ট। গোগ্রাসে ভোজন চলছে, কেমন লাগছে? বাইরে বৃষ্টি, হাউসের ভেতরে আর এখানে খাবারের সৃষ্টি, বাইরে বৃষ্টি আর এখানে খাবারের সৃষ্টি। খুশি হয়েছে তোমার কথাটা বলেছি বলে? বাহ, এটা খুব ভালো খেয়েছে। এটা বুড়ির চুলটা মায়ের ভালো লাগে না, বাট আমার খুব ভালো লাগে। এটা বুড়ির চুল, লাইক ব্রেকটা ভালো লাগে। আর এটা কিরকম? এটা বেকড ফিশ ভালো। এটা আলু টিক্কি দিয়ে সসটা দিয়ে খেতে হয়। এটা আলু টিক্কি আর সসটা দিয়ে খেতে হয়, তাই আমি ওইভাবে একটু খাচ্ছি। তো এইগুলো তো আমরা আগেরবারও খেয়েছিলাম, কবিরাজিগুলো খুব ভালো করে। তো এখানে যারা আসবে সবার জন্য হাইলি রেকমেন্ডেড। আর বেক ফিশটা, ভেবেছিলাম যে ফিশ ফিঙ্গারটা নেবো, তা ওনারা ফিশ ফিঙ্গারটা ওনারাই সাজেস্ট করলেন বেক ফিশটা নিতে। তা আমি এখনও খেয়ে দেখিনি, তো ভালো লাগছে বলছি, দারুণ লাগে। দারুণ লাগছে, কাজেই এটাও ট্রাই করা যেতে পারে। আর এর সাথে অ্যাপেল পাই আর একটা হট কফি বলেছি, যেটা পরে আমাদের দেবে, সম্ভবত এসে গেছে, আমাদের কাছে আসবে। এখন মা অ্যাপেল পাইটা ট্রাই করবে। হ্যাঁ, ভেঙেও ফেলেছে। ভালো, আমি খাবো, তুমি খাও, তুমি খাও, আমি খাবো। আমি আগে আমার খাওয়াটা শেষ করবো। ভালো, মোটামুটি আমার ওর থেকে কবিরাজি আর বেক ফিশটা অনেক ভালো লাগে। কফি হাউসে কফি এসে গেছে। এই কফি হাউসটা শুরু হয়েছিল 1876-এ, মানে এইটা নয়, যেটা ওই অরিজিনাল কলেজ স্ট্রিটের কফি হাউস। তুই জানিস নাকি? তো বলতে দেখি। অরিজিনাল কফি হাউস যেটা কলেজ স্ট্রিটে ছিল, সেটা আগে অ্যাকচুয়ালি অ্যালবার্ট হল ছিল। অ্যালবার্ট হলটা এস্টাবলিশ হয়েছিল এপ্রিলের মানে 1876-এর এপ্রিলে। এবার 1942-তে কফি বোর্ড ঠিক করছিল ওখানে একটা কফি জয়েন্ট খুলবে, যা সেই 1942 থেকে আসলে ওই কফি হাউসটা এস্টাবলিশ হয়েছিল অ্যালবার্ট হলের জায়গায়। ওকে, আর কফি হাউস কেন এত বিখ্যাত? কফি আছে, তারপর ওখানে সত্যজিৎ রায়। কফি তো অনেক জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওখানে ওটা হচ্ছে কলকাতার একটা অন্যতম মানে একটা হার্ট অফ কলকাতা, যেখানে ইন্টালেকচুয়াল একটা হাব বলা যায় কলকাতার। হ্যাঁ, যেখানে কলকাতার বিখ্যাত সব লোকেরা, কিছু ওইখানে মিটিং অ্যাটেন্ড করেছিলেন। তার সাথে সুভাষচন্দ্র বসু থেকে পান্না দে, সত্যজিৎ কলেজ, রায়, অপর্ণা সেন, মানে তৎকালীন যে ইন্টেলেকচুয়াল যে গ্রুপটা, ওইখানে বসেই তাদের আলোচনা কেন্দ্র ছিল। কাছাকাছি ছিল প্রেসিডেন্সি কলেজ, এই মানে ক্যালকাটা ইউনিভার্সিটি কেন্দ্র, তা ছিল একসময় প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, কাছে ছিল অন্যান্য সব বড় বড় কলেজ। স্কটিশ চার্চ ওখানে নয়, স্কটিশ তো হেদুয়ার কাছে। তো যাই হোক, স্কটিশ থেকেও ওখানে লোকজন তো যেত না তা নয়, খুব একটা দূরে নয়। তো সমস্ত মানে কলকাতা ইন্টালেকচুয়াল হাব বলতে যেটা, সেটা ছিল ওইটা। তারপরে তো বিখ্যাত হলো মান্না দের সেই
কফি হাউসের গান। হ্যাঁ, অলমোস্ট ওটা তো একটা হেরিটেজের পর্যায়েই চলে গেছে। কফি হাউসের সঙ্গে গানটাও একটা হেরিটেজের পর্যায়েই চলে গেছে। গানটা আসার পরেই মানে জিনিসটা আরো হেরিটেজ হয়ে গেল। তো ওভারঅল এইখানকার এক্সপিরিয়েন্সটাও খারাপ না, ভালোই লাগলো। না এখানেও তো ওনারা সেটাই মেনটেন করেছেন, যে বড় বড় ফ্যান, পরিকাঠ, সেটাই মেনটেন হয়েছে এখানে। ফুডের কোয়ালিটিও সেটা মেনটেন করেছে, খুব একটা বেশি কস্টলিও নয়। তার সাথে মডার্ন অ্যামেনিটিসগুলো ওনারা দিয়েছে, যেমন এসি, লিফট, এইগুলো দিয়েছে। ডিসেম্বর 2020। শুধু মডার্ন মানে এইসব ফেসিলিটি, লিফট নয়, লিফট হয়তো ওখানেও আছে আমি জানি না। তবে এই যে কিছু নতুন আইটেম, যেরকম এই আইটেমটা বেক ফিশ, এইগুলো ওখানে কতটা অ্যাভেলেবেল পুরনো কফি হাউসে আমি জানি না। এগুলো সব নতুন কন্টিনেন্টাল অ্যাডিশন এখানে, যেগুলো মানে যথেষ্ট ভালো খেতে এবং খুব রিজনেবল কস্টে এরা বেয়ার করছে, এবং এনভায়রনমেন্টটা এখনও অবধি খুব ভালো এখানে। একদম তাই। তো ওভারঅল কেমন লাগলো খাওয়া দাওয়া? আগের বারও কিনতাম, মানে তো আবার এটাই খাবো, কারণ ওটা খুবই ভালো ছিল। আর আগের বার নেওয়া হয়েছিল ক্যারামেল কাস্টার্ড, তাই এবার নতুন জিনিস ট্রাই করা হলো অ্যাপেল পাই, সেটা বাবার মোটামুটি নিয়েছে। বাট আমার আর মায়ের, বাবা তো এখানে বসে আছে, বাবা তো বলছে, তুই তোরটা বল না। হ্যাঁ ওই আর কি, মানে আমার আর মায়ের বেশিরভাগটা তো মাই খেলো 80%, তুই 50% খেলি, বাবা 5%। বৃষ্টি ভেজা কফি হাউস, এইসব ক্লিয়ার হয়ে গেল। বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এ নাও, আমি এবারে স্টার্ট দিয়ে ওইদিকে যাই। আমরা এখন যাব হস্তশিল্প মেলায়, পটশিল্পীর কাছ থেকে দুটো ফটো নেওয়ার আছে। আমার একটা চুড়ি। আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা কেউ যদি ব্যাপারটা ক্লিয়ার থাকেন আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। এটা অনেক জায়গাতেই আমি দেখেছি এই জিনিসটা থাকে, যে ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, অথচ মোবাইলে সব কিছু অ্যালাউ করে। সেখানে ভিডিও, ফটোগ্রাফি সব অ্যালাউড। তো আমরা যথারীতি ভেতরে বললো যে ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়, কিন্তু আপনি মোবাইলে ভিডিও করতে পারেন। আমরা মোবাইলে পুরো জিনিসটা ভিডিও করে আমাদের ব্লগ কমপ্লিট করে নিয়েছি, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রবলেম হচ্ছে রিজন বিহাইন্ড ইট, যে ভিডিওগ্রাফিটা যখন করছি তাহলে ডিভাইসের মধ্যে কি ডিফারেন্স, এরকম ডিসক্রিমিনেট করা হচ্ছে কেন, এটা আমার মাথায় আসে না, মানে আমাদের মাথায় আসে না। এইটা যদি আপনারা কেউ জানেন দয়া করে একটুখানি কমেন্ট বক্সে মেনশন করবেন, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব। এটাই ভাবতে ভাবতে প্রচুর মাথা চুলকেও কিছু বেরোলো না, কেন ভাবতে ভাবতে এতটা চলে এলি। যাই হোক, কেমন লাগলো সবকিছু? সবকিছু নিয়ে তো দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। রাত্রিবেলা খাওয়ার কোনো প্রশ্নই নেই, প্রচুর পেট পুড়ে খেয়েছি। এখন বাজে হচ্ছে 6:45 বাজেনি, তুই রাত্রি খাওয়ার চিন্তা করছিস? না না, 4 ঘন্টা লাগবে তো, 10টার সময়ও তখন খিদে পাবে না, ঘুমিয়ে পড়বো। কালকে বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠবো। ও সোনাই, ও বাবা কেমন হলো? খুব ভালো, খুব ভালো খাবার। কিন্তু আমি আরেকটা আজকে জিনিস ছড়িয়েছি। হ্যাঁ, মোবাইলটা আনিস নি? না না, ওটা তো রেখে এসেছি, ওটা ছড়িয়েছি বলছি। মানে তুই কটা ছড়িয়েছিস বলে? আরেকটা মানে কটা ছড়িয়েছিস টোটাল? না, ওর আমার যে ব্যাঙ্গেলটা চেঞ্জ করবো, ব্যাঙ্গেলটা আনিনি, তার মানে আমাকে একটা বাহ ব্যাঙ্গেল কিনে দিতে। বাহ, নো প্রবলেম, কিনে দে। হ্যাঁ, কিনেই দেবো, আমি কি বলেছি? পেনাল্টি তো দিতেই হবে ভুল করলে। আমি তো স্বীকার করলাম, তারপরে আচ্ছা, তা এখন আমরা যাব কোন দিক দিয়ে যাবে? একটাই তো রাস্তা। আমরা এখন নিউ টাউনেই আছি, যাবো নিউ টাউনে, কাজে নিউ টাউনের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার হস্তশিল্পে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি অবস্থা সব চারদিকে, সব হ্যাঁ চুপ চুপ শুধু হয়েছে। এটাদের
এত সব প্রোডাক্ট নিয়ে এসেছে, সব বিজনেসের একটা দিন গেল, নিশ্চয়ই এক্সটেন্ড করবে। মাঝখানেও পুরো জল ফল জমে তো হবেই। এখানে তো কিছুটা এই সবুজ কার্পেট অড টাইমে জিনিসটা এরকম ভাবে হয়েছে না। বন্ধুরা বেরিয়ে এলাম হস্তশিল্প মেলা থেকে, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের পটশিল্পী এখনো আমাদের ফটোটা রেডি করে উঠতে পারেননি, এই বৃষ্টির জন্য কাজের একটু ডিলে হয়েছে। তো ওনারা বললেন, প্রায় আমাদের দেখালেন ইনকমপ্লিট ফটোটা, ব্যাকগ্রাউন্ডটা বাকি আছে। ওনারা বলছিলেন যে আরো আধা ঘন্টা দিলে ওনারা বানিয়ে দেবেন। তো আমি বললাম না, কারণ যে পরিমাণ কাজ এখন বাকি আছে সেটা এক নম্বর হচ্ছে ওনারা কমপ্লিট করলেও সেটা শুকাবে না এখনকার ওয়েদারে। আর দ্বিতীয় হচ্ছে একটা পটশিল্পী পটচিত্রের যেটা ব্যাপারটা থাকে, যে একটা পেছনে একটা কাপড়ের লেয়ার দেওয়া হয়, সেখানে সেটাকে দিয়ে ওটার পেপারটার সঙ্গে ভালো করে পেস্টিং করা হয়, করে দেওয়া হয়। সেই জিনিসটাও এখনো কমপ্লিট হয়নি। তো সেটা ওনারা করতে গেলে ওনাকে গ্রামে নিয়ে গিয়ে করতে হবে। তো এনিওয়েজ উনি বললেন যে ঠিক আছে, তাহলে আরো 5 দিন টাইম উনি চাইলেন। এর মধ্যে রোদও উঠে যাবে, আর উনি গ্রামে হয়তো যাবেন কালকে কি পরশু, উনি ওখানে নিয়ে গিয়ে সবটা কমপ্লিট করে আমরা ওটা হ্যান্ডওভার পেতে পেতে আমাদের নেক্সট উইকেন্ড। তো বললেন যে তাও যদি মাঝখানে হয়ে যায়, আমি যদি ফোন করি বা ওনারা ফোন করেন তাহলে একটা তো এটা যাই হোক, এটা ছবিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই তোমাদের এখানে ছবিগুলো আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে যে কোন দুটো চিত্র আমরা নিয়েছি। এগুলোর ভালো লাগার একটাই কারণ হচ্ছে এর কনসেপ্টটা পুরনো বাবুয়ানার সাথে এখনকার মডার্ন এমিনিটিস লাইফস্টাইলটাকে মানে একটা কম্বাইন করে কনসেপ্টটা অত্যন্ত ভালো। এবং সেই যামিনী রায়ের স্টাইলের একটা ছবি, পটচিত্র, পুরনো দিনের বাবুয়ানা প্লাস এখনকার লাইফস্টাইল, এতগুলো কম্বিনেশন একটা ছবির মধ্যে আমি পাচ্ছি। প্লাস বেশ একটা স্যাটায়ারের ব্যাপার আছে এর মধ্যে, সমস্তটা মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর লাগলো। তো সেটাকে নিয়ে আমাদের ফ্রেমিং করতে হবে, আবার ফ্রেমিং এর জন্য ওটা কোথাও দিয়ে ওটা একটা ডার্ক কালারের ফ্রেমিং করে তারপর ওনারা বললেন ল্যামিনেট করবেন না, তাহলে এটা খারাপ হয়ে যাবে, ফ্রেমিং করে লাগাবেন। তো সেই হিসেবে করব। তো আমাদের ব্লগ প্রায় শেষের দিকে, এরকম আরো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমরা চলে আসবো কামিং ট্রিপের জন্য। আর যে যা প্রিপারেশন হচ্ছে সেগুলো তো দেখাতে থাকবো উইথ ফুল প্রোগ্রাম, আমরা কি কি সেট করেছি, কিভাবে যাচ্ছি, কিভাবে না, সবকিছুই। তো আমাদের সাথে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন, লাইক করুন, কমেন্টটা অবশ্যই করুন। অনেক অনেক কমেন্ট চাই, ভালো লাগুক খারাপ লাগুক, সবগুলোই আমাদের জন্য, আমাদের কাছে সবগুলোই পজিটিভ। কাজেই কমেন্ট অবশ্যই করুন, অনেক অনেক কমেন্ট করুন, আর আমাদের সঙ্গে থাকুন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্কিপ না করে দেখবেন পুরোটা, কারণ আমরা যেহেতু আপনাদের সঙ্গেই আড্ডা মারছি, পুরোটা দেখুন স্কিপ না করে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোভিড প্রোটোকল মেনে চলুন, গুজবে কান দেবেন না, তবে হ্যাঁ নিজেদের কেয়ার রাখবেন। থ্যাংক ইউ, টাটা।